এরকম কন্টেন্ট ক্রিয়েট করে আপনি প্রতি মাসে ইনকাম করতে পারবেন $3000 থেকে শুরু করে $47,000 পর্যন্ত, যা বাংলাদেশের সর্বনিম্ন 3,21,000 টাকা পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন এরকম কন্টেন্ট নিয়ে কাজ করলে। এইরকম চ্যানেল ক্রিয়েট করা থেকে শুরু করে A to Z আপনি কিভাবে কাজ করবেন এই কন্টেন্টে তা দেখিয়ে দেবো। তার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনি এই চ্যানেলটি একবার লক্ষ্য করে দেখুন। এই চ্যানেলের ভিডিওগুলোতে যেরকম থাম্বনেল ইউজ করা হয়েছে এবং যেরকম স্ক্রিপ্ট ইউজ করা হয়েছে এবং ভয়েস ওভার ইউজ করা হয়েছে সব কিছু এআই এবং চ্যাট জিপিটির মাধ্যমে করা হয়েছে। এটি একদমই সহজ, এই জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। কিভাবে আপনি কাজ করবেন, তো এরকম প্রথমে আপনি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে নেবেন। নতুন এবং ইউনিক নাম খোঁজার জন্য আপনাকে চ্যাট জিপিটিতে যেতে হবে এবং চ্যাট জিপিটিতে গিয়ে লিখবেন কটেজ ইউটিউব চ্যানেল নেম, এটি লিখে ক্লিক দেন এবং এখান থেকে আপনি দেখতে পাবেন অটোমেটিকলি আপনাকে চ্যাট জিপিটি আপনাকে অনেকগুলো নাম দিয়ে দিবে। তা আপনি এখান থেকে আপনি যে পছন্দ মতো যে কোনো একটা নাম আপনি আপনার চ্যানেল লিখে দিতে পারেন এবং এখান থেকে এভাবে চ্যানেলটি ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর আপনি যে ডিসক্রিপশনগুলো লিখবেন, আপনি যদি আমার এই চ্যানেলটাতে ঢুকি, তারপর এখান থেকে আমি ইউটিউব স্টুডিওতে যাচ্ছি। এখান থেকে আপনি কোন ক্যাটাগরিতে চ্যানেলটি ক্রিয়েট করবেন, এটা হচ্ছে এডুকেশন ক্যাটাগরিতে। আপনি চাইলে অন্য ক্যাটাগরি ইউজ করতে পারবেন। তো এখান থেকে সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে আপনি এটাকে আপনি চ্যানেল থেকে আপনি এখান থেকে চ্যানেলের ট্যাগগুলো বসে নিতে পারেন এবং অ্যাডভান্স সেটিং থেকে আপনি এটাকে নো করে দিবেন এবং নিচের দিকে তেমন কোনো অপশন নাই এবং এখান থেকে আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড করেন এগুলো এলিজিবল হয়ে যাবে। তো এরপর আপলোড ডিফল্ট থেকে আপনি যদি কিছু সেট করতে চান করে দিতে পারবেন। এখন এখানে তেমন কোনো অপশন নাই। ওকে, আমরা হচ্ছে কাস্টম যে অপশনটা আছে কাস্টমাইজেশন, এখান থেকে আমরা এই চ্যানেলের যে লোগোটা আপনারা ইউজ করতে পারবেন এবং ব্যানার ইউজ করবেন এখান থেকে এবং এখান থেকে একটা ডিসপ্লে টাইম যে হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক সাবস্ক্রাইব করার জন্য আপনি চ্যানেলে আইকন ইউজ করতে পারবেন। তো লোগো এবং ব্যানার ডিজাইন করার জন্য আপনাকে যেতে হবে ক্যানভাতে গিয়ে আপনি এখান থেকে ক্রিয়েট এ ডিজাইন, এখান থেকে আপনি ইউটিউবের হচ্ছে লোগো ডিজাইন আপনি করে নিতে পারেন। যেমন আপনি হচ্ছে লোগো ডিজাইন দিয়ে যদি এখান থেকে সার্চ দিই অথবা ইউটিউব লোগো ডিজাইন লিখে আপনি যদি এখানে সার্চ দেন তাহলে দেখবেন চলে আসছে ইউটিউব চ্যানেল লোগো। তো এখান থেকে আপনি ইউটিউব চ্যানেল লোগোতে ক্লিক দিলে এখান থেকে আপনি অনেকগুলো লোগো দেখতে পাবেন। এই যে এখান থেকে অনেকগুলো লোগো চলে আসছে, আপনি চাইলে এই লোগোগুলো ইউজ করতে পারেন। তো আমি যদি এখানে ক্লিক দিলাম এখান থেকে আপনার নামটা বসে নিতে পারেন এবং আপনার চ্যানেলের যদি কোনো ট্যাগলাইন থাকে তাহলে আপনি সেটাও দিতে পারেন। তো এটা হচ্ছে প্রিমিয়াম। আপনার হচ্ছে চাইলে ফ্রিতে হচ্ছে এই ডিজাইনটা অনেক সুন্দর আছে, আপনি চাইলে এখানে কাস্টমলি যে কোনো কিছু ইউজ করতে পারবেন। তারপরে এখান থেকে শেয়ার অপশনে ক্লিক দিয়ে আপনি সেটাকে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে নিয়ে আপনি আপনার চ্যানেলে আপলোড দিতে পারবেন। আপনি ঠিক এই জায়গাতে আপনি হচ্ছে আপলোড করে দিবেন এবং ব্যানারের জন্য আপনাকে হচ্ছে ক্যানভাতেই যেতে হবে। ক্যানভাতে গিয়ে যদি আপনি ইউটিউব চ্যানেল ব্যানার লিখে সার্চ দেন তাহলে চলে আসবে এই যে ইউটিউব ব্যানার। তো ইউটিউব ব্যানার লিখে সার্চ দেওয়ার পরে এরকম একটা টেমপ্লেট চলে আসলো। এখান থেকে আপনি বিভিন্ন রকমের টেমপ্লেট ফ্রিতে ইউজ করতে পারবেন। তো আমি যদি এই টেমপ্লেটটা ইউজ করতে চাই তো এই টেমপ্লেটটা চলে আসছে, আপনি আপনার চ্যানেলের নামটা বসাই দিলেন, দিয়ে কালার যদি হালকা চেঞ্জ করতে চান আপনি এখান থেকে কিন্তু কালারগুলো চেঞ্জ করতে পারবেন খুব সহজেই। এরপর এখান থেকে শেয়ার অপশন থেকে আপনি এটাকে ডাউনলোড করে নেবেন। নিয়ে আপনার ডাউনলোড করা হয়ে গেলে আপনি এখান থেকে আপনার চ্যানেলের ব্যানার যে অপশনটা আপনি এখানে সেট করে দিয়ে দিতে পারেন। চ্যানেল খোলা হয়ে গেলে আপনি এখন কি করতে হবে, ভিডিও আপলোড করতে হবে। তো ভিডিওর জন্য আপনাকে যেতে হবে চ্যাট জিপিটিতে এবং চ্যাট জিপিটি এখানে আসার পরে আপনাকে স্ক্রিপ্ট খুঁজতে হবে, তাই না? তো স্ক্রিপ্ট খোঁজার আগে আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে এই চ্যানেলে যে এরকম ফটো ইউজ করা হয়েছে, এই যে আমরা এই যে ফটোগুলো দেখতে পাচ্ছি, এই ফটোগুলো আপনি কোথায় পাবেন? এই ফটোগুলো কিন্তু গুগলেও খুব সহজে পাওয়া যায় না, এর জন্য আপনাকে এআই টুল ব্যবহার করতে হবে। তো সেজন্য আপনাকে গুগলে গিয়ে সার্চ করতে হবে LEON leonardo.ai, এটা লিখে আপনি গুগলে সার্চ করবেন। তারপরে হচ্ছে এখান থেকে ক্লিক দিলে এই ওয়েবসাইটে লগ ইন করে নেবেন। এটা খুব সহজ, আপনি শুধুমাত্র মেইলের মাধ্যমে এটাকে লগ ইন করে নিতে পারেন। তো এটা আমাদের লগ ইন হয়ে যাচ্ছে। তো এরপরে এখান থেকে আমরা হচ্ছে ফটো ওইরকম ক্রিয়েট করব। তো আমি হচ্ছে অলরেডি আমার হচ্ছে অনেকগুলো ফটো ক্রিয়েট করা হয়ে গেছে এখানে। তো আপনি চাইলে এখান থেকে আপনি হচ্ছে লিখে দিতে পারেন যে চাইনিজ ওল্ড ম্যান বা হচ্ছে মোটিভেশনাল স্পিকার, হচ্ছে এরকম ফটো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো আপনি হচ্ছে চাইলে এইভাবে লিখে দিতে পারেন। এখান থেকে লিখে দিয়ে হচ্ছে আপনি সার্চ দিতে পারেন, তাহলে দেখবেন যে কিছুক্ষণের মধ্যে আপনার এখানে ফটোটা হচ্ছে চলে আসবে। বা আপনি বিভিন্ন রকমের লেখালেখি এখানে সার্চ করতে পারেন, যে এরকম ফটো আপনি চাচ্ছেন সেই রকম ফটো আপনাকে এখানে আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি হচ্ছে ফটো নেবেন। ফটো নেওয়ার পরে আপনাকে হচ্ছে ক্যানভাতে যেতে হবে। ক্যানভাতে যেয়ে আপনার ভিডিওটা এডিট করতে হবে। তার আগে আপনার স্ক্রিপ্টের প্রয়োজন, তাই না? তো এবার হচ্ছে আমরা চ্যাট জিপিটিতে আসবো এবং এসে এখান থেকে আমরা স্ক্রিপ্ট খুঁজে বের করব। তো এখান থেকে আমরা কিভাবে স্ক্রিপ্ট খুঁজে বের করবো, আমরা যদি যে কোনো একটা ভিডিওতে যাই, এই যে কটেজে এই চ্যানেলটার যে কোনো একটা ভিডিওতে যাই, আমি যদি এই চ্যানেলের এই ভিডিওটা আমি ওপেন করি তাহলে এখানে দেখব যে হচ্ছে
এখান থেকে এই যে লাইফ লেসন মাই গ্র্যান্ডফাদার টোল্ড মি, ঠিক আছে। তো আমরা এখান থেকে এই যে হচ্ছে মানে 80টি হচ্ছে লাইফ লেসন, তো আমরা 80টি লাইফ লেসন চাবো না, এখান থেকে আমরা আরও চাইলে বেশি লাইফ লেসন বের করতে পারি। তো এখান থেকে হচ্ছে আমি এখান থেকে সার্চ দিচ্ছি, তো এখান থেকে আমি 100 করে দিচ্ছি, 100 লাইফ লেসন। তো এখান থেকে আমি যদি এন্টার করি এবার, তো দেখবেন যে এখান থেকে হচ্ছে মানে লাইফ লেসনগুলো একের পর এক এভাবে চলে আসবে। তো এভাবে আসার পরে আপনারা চাইলে এখান থেকে আরও হচ্ছে এভাবে এখান থেকে চ্যানেল কন্টেন্টের আইডিয়া খুঁজে বের করতে পারেন। যেমন এখান থেকে বিভিন্ন রকমের হচ্ছে আপনার কন্টেন্ট আছে, যে এই যে এখান থেকে আপনি এই জিনিসগুলো এখান থেকে কপি করে নিয়ে শুধুমাত্র এখানে এসে সার্চ দিবেন, তাহলে দেখবেন আপনার হচ্ছে কন্টেন্টগুলো হচ্ছে বের হয়ে চলে আসবে। তো এইভাবে চলে আসবে। তো আমরা এবার কি করব, যে এই জিনিসগুলো আমরা এবার, যে ধরেন এগুলো আপনার কন্টেন্ট, তাই না, তো এগুলোকে আপনাকে ভয়েস ওভার করতে হবে। তো ভয়েস ওভার করার জন্য আপনাকে যেটা করতে হবে, এই জিনিসগুলোকে আপনাকে হচ্ছে এখান থেকে পুরোটা কপি করে নিতে হবে, তাই না। এখান থেকে কপি করবেন, করার পরে আপনাকে আরেকটা ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের নাম হচ্ছে 11 ল্যাবস, ঠিক আছে। এখান থেকে এইটাতে ক্লিক দিবেন, এইটাতে ক্লিক দেওয়ার পরে দেখবেন যে তো এরকম একটা ইন্টারফেস আসার পরে আপনি এটা কি করবেন, এখান থেকে তো প্রথম যে অপশনটা আছে এখান থেকে এটা করে দিবেন। এরপর ভয়েস সেটিংয়ে যাবেন, এখান থেকে এগুলো বাড়াই দিতে পারেন বা কমাই দিয়ে দেখবেন কেমন হয়। তো যেরকম আছে এরকম থাকলে সমস্যা নাই, এখান থেকে এরকম রেখে দিবেন। তো এরপর হচ্ছে যে অপশনটা, এখানে আপনি টেক্সটটা পেস্ট করতে হবে। তো এখান থেকে আপনি এই টেক্সটগুলো পেস্ট করে দিবেন। তারপর এখান থেকে নাম্বারগুলো দিয়ে দিতে পারেন, যে নাম্বার 1, তারপর হচ্ছে এখান থেকে একটা স্পেস দিতে পারেন, স্পেস দিয়ে আপনি দিতে পারেন, তাহলে ভয়েসগুলো আরও সুন্দর আসতে পারে। তো এখান থেকে হচ্ছে নাম্বার 2 এভাবে আপনি হচ্ছে টাইপ করে দিয়ে দিবেন। নাম্বার সবগুলো দেওয়ার পর আপনি এখান থেকে জেনারেট যে অপশনটা আছে এখানে ক্লিক দিলে দেখবেন যে আপনার ভয়েস জেনারেট হয়ে যাবে। এই যে অলরেডি আমাদের ভয়েসটা জেনারেট হয়ে গেছে, এখানে আপনারা শুনতে পাচ্ছেন। তো এখান থেকে আপনি এবার কি করবেন, এখান থেকে এটাকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে এই যে এটা ডাউনলোড হয়ে যাচ্ছে, তো বেশিক্ষণ সময় লাগবে না, অলরেডি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের যেটা করতে হবে, ভিডিও এডিট করতে হবে। তো এর জন্য আপনাকে ক্যানভাতে যেতে হবে। ক্যানভাতে গিয়ে আপনি এখান থেকে ইউটিউব ভিডিও লিখে সার্চ দিবেন, ঠিক আছে, ইউটিউব ভিডিও। তো এবার ইউটিউব ভিডিও লিখে সার্চ দেওয়ার পরে এরকম একটা টেমপ্লেট চলে আসবে। তো আপনি এখান থেকে এই যে টেমপ্লেট চলে আসছে, এখান থেকে আপনি একটা কাজ করতে পারবেন, যে ব্যাকগ্রাউন্ডের জন্য আপনি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন, ঠিক। তো আপনি এরকমভাবে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের একটা হচ্ছে ভিডিও ইউজ করতে পারেন। তো এটাকে আমি একটু বাড়াই দিচ্ছি, এখান থেকে বাড়াই দেওয়া যায় এবং ফুল ভিডিওটা এখানে কিন্তু এডিট করা যায়। তো আপনি চাইলে এখান থেকে হচ্ছে ভয়েস এডিট করতে পারবেন এবং ভয়েস অ্যাড করতে পারবেন। বিভিন্ন রকমের এলিমেন্ট, আপনি যদি এলিমেন্ট অপশনে যান, তো এখান থেকে বিভিন্ন রকমের এলিমেন্ট আপনি হচ্ছে এই যে সাবস্ক্রাইব লেখাটা যদি আপনি অ্যাড করতে চান এখানে, তাহলে এখান থেকে অ্যাড করতে পারবেন। তার এরপরে হচ্ছে আপনি এখান থেকে আরও অনেক কিছু অ্যাড করতে পারবেন। তো এরপর আপনি হচ্ছে আপলোডে যাবেন। তো আপলোডে যাওয়ার পরে এখান থেকে ফাইল অপশন থেকে আপনি হচ্ছে যেই ভয়েস ওভারটা হচ্ছে নিয়ে নিলেন, তো এই ভয়েস ওভারটা এখান থেকে ওপেন করে নেবেন। নেওয়ার পর এখান থেকে ওপেন হয়ে গেলে এখানে ক্লিক দিলে এই ভয়েস ওভারটা এখানে চলে আসবে। এরপর আপনার হচ্ছে ভয়েস ওভারটা এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। তো অ্যাড করার পরে এখান থেকে আরও হচ্ছে প্লাস চিহ্নতে ক্লিক দিয়ে আপনি হচ্ছে আরও ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। আপনি যদি এই ব্যাকগ্রাউন্ডটা আবারও ইউজ করতে চান, তাহলে এখান থেকে আপনি ডুপ্লিকেট পেজ এই অপশনটাতে ক্লিক দিলে একটার পর একটা ডুপ্লিকেট হয়ে যাবে। তো এখান থেকে আপনি এভাবে ডুপ্লিকেট করে পুরো ভিডিও জুড়ে আপনি হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করতে পারেন। তো এরপর হচ্ছে আমাদের যেই হচ্ছে ফটোটা যেটা আমরা ইউজ করব, তো ফটোটা জন্য আপনাকে এখান থেকে আপলোডে ক্লিক করে আমরা হচ্ছে এখানে ইমেজ অনেকগুলো করা, যেমন ধরেন আমি যদি এটা ইউজ করি তাহলে এটাও ইউজ করতে পারি। তো আমি এটাকে ডিলিট দিয়ে দিচ্ছি, আমি এখান থেকে এই ফটোটা ইউজ করব। তো এখান থেকে আমি এই ফটোটা ইউজ করে নিচ্ছি। তো এটা লম্বা করে আমি টেনে এখানে বসাই দিলাম, ঠিক আছে। তো বসায় দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে এখন আমাদের টেক্সটের প্রয়োজন, তাই না, লেখাগুলো উঠবে একের পর এক। তো এর জন্য আমরা আরেকটা সাইট ইউজ করব, সেটার জন্য আমাকে যেতে হবে VEED ভিড ক্রিয়েট, ঠিক আছে। এটাতে আপনি হচ্ছে লগ ইন করে নেবেন, আমার লগ ইন করা আছে। এটা মেইল দিয়ে আপনি শুধু অ্যাকাউন্টটা খুলে নেবেন, তাহলে হয়ে যাবে। তো এই সাইটে যাওয়ার পরে আপনি এখান থেকে এই যে আপলোড অপশনটা থেকে, আপলোড ফাইল এই অপশনটা থেকে আপনি যে ভিডিওটা আপনি হচ্ছে শুধু ভয়েস দিয়ে আপনি এডিট করলেন, আপনি ক্যানভা থেকে আপনি যে ভিডিওটা ভয়েস দিয়ে শুধুমাত্র এডিট করলেন, এই যে এই ভিডিওটা আপনি এখান থেকে কিন্তু শেয়ার থেকে এটা ডাউনলোড দিয়ে নেবেন। ডাউনলোড হয়ে গেলে আপনি এই ভিডিওটা আপনি এখান থেকে আপলোড করবেন। এখান থেকে ধরেন আপনি হচ্ছে এই ভিডিওটা আপনি অলরেডি বানাই ফেলছি, আমি এটা যদি আপলোড করতে চাই, যেমন আমি এখান থেকে এটা আপলোড করে দিচ্ছি। তো এটা আপলোড হয়ে গেলে এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে
এই যে সাবটাইটেল যে অপশনটা আছে, আমরা কিন্তু সাবটাইটেলের জন্য আমরা এটা ইউজ করতেছি। তো এখান থেকে আপনি অটো সাবটাইটেলে যদি আপনি ক্লিক দেন তাহলে অটোমেটিকলি হচ্ছে আপনার এই ভিডিওটার আপনি সাবটাইটেল ক্রিয়েট হবে। তো এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট অবশ্যই করে দিবেন। আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন তাহলে বাংলা যদি কোনো ভিডিও বানায় থাকেন আপনি এখান থেকে সাবটাইটেল ইউজ করতে পারেন। আর যদি ইন্টারন্যাশনাল কন্টেন্ট, যেমন এই ভিডিওর কন্টেন্টটা কিন্তু ইন্টারন্যাশনাল, তাই না, ইংলিশে, তো আমরা হচ্ছে ইউএসএ যে ইংলিশটা আছে ওটা সিলেক্ট করে দিয়ে আমরা হচ্ছে ক্রিয়েট সাবটাইটেলে ক্লিক দেবো। তারপর এখান থেকে দেখবেন যে হচ্ছে সাবটাইটেল এই যে ক্রিয়েট হওয়া শুরু করে দিয়েছে অলরেডি। তো এটা হচ্ছে 100% হয়ে গেলে আমরা হচ্ছে সাবটাইটেলগুলো এখানে সেট হয়ে যাবে অটোমেটিকলি। তো অলরেডি হয়ে গেছে। তো এখান থেকে আপনি হচ্ছে নাম্বারগুলো ঠিক করে দিতে পারেন। যেমন এখানে 1 লেখাটা, যেমন ভিডিওতে 1 লেখা বলছে, তো 1টা আপনি হচ্ছে এভাবে নাম্বারিং করে দিবেন। তারপরে এখান থেকে যে বিভিন্ন রকমের হচ্ছে লেখাগুলো আছে এভাবে যদি হচ্ছে ভুল লেখা থাকে তাহলে আপনি এখান থেকে এই যে এর জন্য আসতে গ্রামারলি যদি ওকে করা থাকে, আপনার সেট করা থাকে, তাহলে এভাবে সহজেই কিন্তু লেখাগুলো আপনি ঠিক করে দিতে পারবেন। তো এভাবে আপনি এখান থেকে এই যে মার্কাস কারেক্ট এভাবে ঠিক করে দিয়ে তারপর আপনি এখান থেকে দেখবেন সাবটাইটেলগুলো কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে। তো এরপর হচ্ছে আপনি কি করবেন, এটাকে মাঝখানে নিয়ে আসতে হবে এবং এটাকে আপনি স্টাইল থেকে আপনি স্টাইল করে নেবেন। ঠিক আছে, তো আমরা যদি এখান থেকে শেষের দিকে যাই, আপনি এখানে বিভিন্ন স্টাইল আছে, আপনি বিভিন্ন এই স্টাইলগুলো হচ্ছে ইউজ করতে পারবেন। তো হচ্ছে প্রথমে আপনি হচ্ছে এরকম শুধু আমি যদি এখান থেকে এই স্টাইলটা ইউজ করতে চাই তো এখান থেকে স্টাইলটা দিয়ে দিলাম। আর এখান থেকে আমরা হচ্ছে লেখাটা চেঞ্জ করতে পারি, ফন্টটা চেঞ্জ করে ইউজ করতে পারি। তো এখান থেকে আমি একটা ফন্ট দিয়ে দিলাম। তারপর ধরেন এই ফন্টটা আপনি চাইলে এইভাবে ফন্টের সাইজ এখান থেকে কিন্তু ছোটো বড় করতে পারেন, এখান থেকে ছোটো বড় করতে পারেন। এবং হচ্ছে এখান থেকে আপনারা যদি চান যে এখান থেকে ফন্টগুলো আরও থাকবে তাহলে এখান থেকে এভাবে টেনে টেনে আপনি ছোটো বড় করে এখান থেকে দিতে পারবেন। এখান থেকে আপনি চাইলে স্টাইলগুলো কিন্তু আরও চেঞ্জ করে নিতে হবে। যদি এই স্টাইলটা ইউজ করতে চান তাহলে আপনি এখান থেকে এই স্টাইলটা ইউজ করতে পারবেন। তো এইভাবে এখন দেখেন যদি ভিডিওটা প্লে দিই আমি এখান থেকে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি হচ্ছে ভিডিওটা এডিট করতে পারবেন। এখান থেকে আপনি চাইলে এই যে ডান লেখাতে ক্লিক দিবেন, তারপরে এক্সপোর্ট ভিডিও, তারপরে হচ্ছে এক্সপোর্ট ভিডিওতে ক্লিক দেওয়ার পরে একটু সময় নেবে, তারপরে ভিডিওটা আপনার হচ্ছে এক্সপোর্ট হয়ে যাবে। তো এই জায়গায় হচ্ছে দেখবেন একটা অপশন চলে আসছে, এখানে এই যে ভিডিওটা প্রসেসিং হচ্ছে, এখান থেকে এরপর প্রসেসিং হওয়ার পর আপনি এখান থেকে ডাউনলোড অপশন থেকে আপনি ভিডিওটা ডাউনলোড করে নিতে পারেন। তো আপনার হচ্ছে লং ভিডিওর জন্য আপনাকে এখানে হচ্ছে অনেক সময় ওয়াটারমার্ক আসে, সেটা আপনি চাইলে হচ্ছে রিমুভ করে বিভিন্ন সফটওয়্যার দিয়ে বা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে রিমুভ করে নিতে পারেন, অথবা চাইলে আপনার লোগোটা সেখানে বসাই দিয়ে আপনি, অথবা না বসাই দিয়ে আপনি চাইলে ভিডিওটা আপলোড করতে পারেন। তো এবার যদি আমরা আসি হচ্ছে ভিডিওটা কমপ্লিট হয়ে গেল, তো আমরা যদি ভিডিওটা আপলোড করি তাহলে সেটা কীভাবে আপলোড করবো, তো এখান থেকে আমরা আপলোড ভিডিওতে গেলাম। এখান থেকে আমরা যে কোনো ভিডিওটা যেটা আমরা ক্রিয়েট করে ফেলছি অলরেডি সেটা যদি আপলোড করে ফেলি, এখানে আপলোডে ক্লিক দিলাম। তো আপলোডে ক্লিক দেওয়ার পর আপনি হচ্ছে টাইটেলগুলো হচ্ছে আপনি চাইলে হচ্ছে চ্যাট জিপিটি থেকে হচ্ছে জেনারেট করে নিতে পারেন, অথবা আপনি চাইলে এই যে ডিসক্রিপশনগুলো চ্যাট জিপিটি থেকে নিতে পারেন। এখান থেকে আপনি হচ্ছে প্লে লিস্ট এডিট করে দিলেন, তারপর নিচের দিকে এসে আপনি হচ্ছে এই যে ট্যাগগুলো দিয়ে দিলেন, বা আপনি চাইলে এখান থেকে চ্যাট জিপিটি থেকে হচ্ছে ট্যাগগুলো আপনি কিন্তু ইউজ করতে পারেন। আপনি শুধুমাত্র এখানে লিখে দিবেন, তাহলে দেখবেন যে ট্যাগ জেনারেট হয়ে যাবে। আপনি কি চাচ্ছেন আপনি চ্যাট জিপিটি থেকে অলরেডি পেয়ে যাবেন কিন্তু সেগুলো। তো এই ছিল হচ্ছে আপনার ভিডিও আপলোড। এখান থেকে আপনি আপলোড ডান হয়ে গেলে আপনি নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পরে এখানে দেখবেন যে আপনার ভিডিও আপলোড করা আছে অনেক কয়টা। আমি যদি এখানে দেখাই দিই এই যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে, তো এখান থেকে কিন্তু ভিউ আসছে। কিন্তু এই যে প্রথমে এটা একটু আগে ভিডিও মানে আপলোড করে দেখাইছিলাম, তো এটা হচ্ছে 1 ভিউ, এই যে 2টা ভিউ, এটা 5টা ভিউ, এটা হচ্ছে 29টা ভিউ, 27টা ভিউ শর্ট থেকে, এভাবে কিন্তু ভিউ আসতেছে। আপনি এবার হচ্ছে থাম্বনেল কিভাবে ডিজাইন করবেন, বা থাম্বনেলটা আপলোড করা হয়নি তাই না, তো থাম্বনেল ডিজাইন করার জন্য আপনি ক্যানভা ইউজ করবেন। তো হচ্ছে এখানে ইউটিউব থাম্বনেল লিখে সার্চ দিলে দেখবেন যে হচ্ছে এখানে চলে আসবে, টেমপ্লেট চলে আসবে। তো এখান থেকে আপনি চাইলে বিভিন্ন এরকম একটা ইউজ করতে পারেন, অথবা আপনি চাইলে যে আপলোড থেকে আপনার হচ্ছে যে এই ফটোগুলো আপনি হচ্ছে নিয়ে এখানে ইউজ করতে পারেন। যেমন আমি এই ফটোটা যদি আমি এখানে দেই, তো এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাচ্ছি, যেমন ধরেন আপনি এখান থেকে এরকম একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড যদি আপনি ইউজ করতে চান, তো আপনি এখান থেকে এরকম একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইউজ করে নিলেন। তারপরে যদি আপনি সেই ফটোটা ইউজ করতে চান, তো এখান থেকে আপনি সেই ফটোটা এখান থেকে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এটাকে যদি এদিকে ফ্লিপ করতে চান, এদিকে ঘুরাই দিলেন, দেওয়ার পরে এখান থেকে এটাকে বসাই দিলেন। এবং এখানে যে কিছু লেখা থাকে বা নিচে একটা স্টাইল থাকে, তো আপনি চাইলে হচ্ছে এটাকে এরকমভাবে ইউজ করতে পারেন এবং এখানে কিছু লেখা যে এরকম বসাই দিতে পারেন। ঠিক আছে, তো এখানে আমি যদি কিছু বসায় দিই,
যেমন ধরেন হচ্ছে যেমন এই যে টেক্সট থেকে আপনি হচ্ছে বিভিন্ন রকমের এখানে বিভিন্ন রকমের টেক্সট স্টাইল আছে, আপনি চাইলে সেটা ইউজ করতে পারেন। তো এখান থেকে আনগ্রুপ করে নিচ্ছি এটাকে, তারপরে এখান থেকে এটাকে ডিলিট দিয়ে দিচ্ছি। আমি যদি এই লেখাটা আপনি এখানে ইউজ করতে চান আপনার টাইটেলে, ঠিক আছে, আপনি এটাকে এভাবে ইউজ করলেন। বা আরও যদি এখান থেকে আরও কিছু লিখতে চান আপনি সেটা লিখে এখান থেকে আপনি এভাবে সেভ করে দিয়ে আপনি কিন্তু এটা মানে আপলোড করতে পারেন, ঠিক আছে। তো এভাবে হচ্ছে এটা হয়ে গেছে। তারপরে এখান থেকে শেয়ার অপশনে যেয়ে আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক দিয়ে আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনি তারপর হচ্ছে এখানে থাম্বনেইলটা হচ্ছে অ্যাড করে দিবেন। ওকে, এভাবে থাম্বনেইলটা অ্যাড করে দিবেন। আচ্ছা, তো অ্যাড করে দেওয়ার পর এখানে দেখবেন যে হচ্ছে ডিসক্রিপশন আছে, তো এইভাবে আপনি ডিসক্রিপশন লিখে নিতে পারেন। এরপরে দেখবেন যে হচ্ছে নিচের দিকে ট্যাগ আছে, ট্যাগ অপশনগুলো এই যে ট্যাগগুলো আপনি হচ্ছে চ্যাটজিপিটি থেকে ক্রিয়েট করে নিতে পারেন। তো এইভাবে ট্যাগ দিয়ে আপনি ভিডিওটা পাবলিশ করে দিবেন এবং হচ্ছে এটা অবশ্যই যেহেতু ইউএসএ বেস কন্টেন্ট, অবশ্যই আপনি হচ্ছে ভিডিওটা রাত 7টা থেকে শুরু করে 8টা 9টা 10টা এরকম সময়ে আপনি হচ্ছে পাবলিশ করবেন, তাহলে দেখবেন যে আপনার ভিডিওতে ভিউ আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো হচ্ছে এই ছিল আজকের মতো। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভালো যদি লেগে থাকে তাহলে চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন এবং এই চ্যানেলটা আপনি বেশি বেশি একটু ঘাটাঘাটি করবেন, তাহলে অনেক কিছু শিখতে পাবেন এবং এই অনুযায়ী ভিডিও বানাতে থাকেন, আশা করি সফল হবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।